দিন, এটা যে প্রচণ্ড ড্রাউজি লাগছে, মানে কাল থেকেই লাগছে বেসিক্যালি ড্রাউজি। তো সকালবেলা তো লিকার চা দিয়েছে, লিকুইডই দিচ্ছে, এখন অবধি কোনো টাফ খাবার দেয়নি। এখন আবার এখানে কী দিয়ে গেছে আই ডোন্ট নো এক্স্যাক্টলি। আর হয়তো আজকে ডক্টর আসবে, দেখা যাক, এখনও ডক্টর তো আসেনি। আর বেবি গার্লটা ওর একটু ব্রিদিং প্রবলেম হচ্ছে বলে ওকে এনআইসিউতে রাখা আছে। বেবি বয়টাকে সারাদিন অনেকটা করে নিয়ে আসছে, মানে দুধের যাতে প্র্যাকটিস করানো যায়, ব্রেস্ট ফিডিং করানো যায় সেই জন্য। ফাইনালি 1.5 দিন পর আমাকে খাওয়া দিল পুরো গলা ভাত, এক বাটি ডাল, একটা সবজি আর হচ্ছে মাছের ঝোল। আর সকালবেলা এটা বার্লির জল দিয়েছিল, আমি তো একদমই খাইনি, মানে ভীষণ বাজে খেতে ছিল, জাস্ট একটুখানি টেস্ট করেছি, বাট ভীষণ বাজে খেতে। আর কলা দিয়েছিল একটা সিঙ্গাপুরি, আর দিয়েছিল হচ্ছে টক দই। এখানে যে দিদিরা ছিল ওরা ভাত বেড়ে দিচ্ছিল, এটা দুপুরের লাঞ্চ, কিন্তু এখানে 12টা সাড়ে 12টার মধ্যেই দিয়ে দিয়েছে আমাকে এটা। এটা কি ডাল? এটা সবজি আর মাছের ঝোল। হ্যাঁ, আগে অল্পই দাও, যদি খাই তখন নেব। ওয়েডনেসডে ভিজিটিং আওয়ার্স কমপ্লিট 6:30টায়, 5টা থেকে 6:30 অবধি ভিজিটিং আওয়ার্স ছিল। আর শরীরটা এমনি ঠিক আছে, এমনিতে প্রবলেম হচ্ছে না, বাট এই যে হাতের অবস্থা ভীষণ খারাপ, মারাত্মক খারাপ, প্রচণ্ড ব্যথা করছে। এটা নাকি লাস্ট সেলাইন, দেখা যাক কী হয়। আর আমার বেবি গার্লটা, ওর একটু প্রবলেম হয়েছে, সেটা নিয়ে একটু চিন্তিত। চাইছি তাড়াতাড়ি ও সুস্থ হয়ে যাক, যাতে আমি দুটো বেবি নিয়ে আমার বাড়ি ফিরতে পারি। আজকে এখনও হাঁটায়নি, কালকে ক্যাথিটা খুললে আমাকে একটু একটু করে হাঁটাবে। আর কালকে ফার্স্ট আমাকে আমার বড়ো মেয়ের কাছে নিয়ে যাবে আমাকে দেখাতে, কারণ এই কদিন আমি একবারও মেয়েকে দেখিনি, শুধু ছেলেটাকে নিয়ে আসে, দেখিয়ে যায় 1-2 ঘন্টা অন্তর অন্তর, কিন্তু মেয়েকে আনে না, মেয়েকে আনতে পারে না। মেয়ে NITU-তে আছে, মেয়েকে কালকের আমাকে মেয়ের কাছে নিয়ে যাওয়া হবে। ভাত, ডাল, পনিরের তরকারি, আলু চচ্চড়ি টাইপের, একটা কি কাস্টার্ড। 7টা সাড়ে 7টার সময় রাত্রিরে ডিনার দিল। মর্নিং ব্রেকফাস্ট, এটা মনে হয় পোহা, সরি উপমা, কলা, ডিম, রুটি। সকালবেলার ভিজিটিং আওয়ার্স কমপ্লিট হওয়ার পরেই এরা প্রায় লাঞ্চ দিয়ে দেয়। আজকে দিয়েছিল হচ্ছে ভাত, এটা কি 2 বাটি ভাত দিয়েছিল, যেহেতু হচ্ছে ডায়েটটা ওখানে ডায়েটিশিয়ান ঠিক করে দিয়েছে। 2 বাটি ভাত দিয়েছে, ডাল দিয়েছে, একটা আলু আর শাক দিয়ে একটা ভাজি মতো দিয়েছিল, আর মাছও 2 পিস দিয়েছিল, কেননা আমি বলেছিলাম যে আমার মাছ 2 পিস দিতে। আর চিকেনেরও অপশান ছিল, কিন্তু চিকেন আমার একদম খেতে ভালো লাগছে না বলে আমি বলে দিয়েছিলাম যে চিকেন না দেওয়ার জন্যে। আলু দিয়ে শাকের একটা ভাজা। হ্যালো এভরিওয়ান, আজকে তো থার্সডে, এখন তো বিকেলবেলা ডক্টর চেক আপ করে গেল। আমার মেয়েটা যথারীতি ভালো নেই, ওর একটা হার্টে ছোটো প্রবলেম আছে, তো মেডিসিন দেওয়া হবে। মেডিসিনের ভেতর 48 আওয়ার্সের ভেতর রেসপন্স করবে ডক্টর যেটা বলছে। এখন দেখা যাক, আজকে ওদের দুজনেরই টেস্ট হলো। এমনি ছেলেটা ভালো আছে, কিন্তু ছেলেটা একটা ধরো চেক আপ করালো, যেহেতু ওরা টুইন্স। আর এটা 5 দিন লাগবে রিপোর্টটা আসতে, কারণ এটা বাইরের থেকে আসবে, চেন্নাই থেকে। সো হয়তো মেবি আমাকে স্যাটারডে ছুটি দিয়ে দিতে পারে, তো সেরকম ক্ষেত্রে আমি ছেলেটাকে নিয়ে বাড়ি চলে যাব। মেয়েটা হয়তো কিছুদিন এখানে আরও রাখতে পারে। সবই অবস্থা আর ঠাকুরের ওপর ছেড়ে দিয়েছি, বাবা যা করবে, বড় কাছারি বাবা যা করবে তাই। আজকে সিমাই চাউমিন দিয়েছে, সবজি দিয়ে, লিকার চা। আজকে তো ফ্রাইডে, আর আজকে
সকালবেলা চাইল্ড ডক্টর এসেছিলো। চাইল্ড ডক্টর বলেছে যে মেয়ে এখন আগের থেকে অনেকটা বেশি বেটার। এইমাত্র তো ছেলেকে নিয়ে গেল, আমার কাছে নিয়ে এসেছিলো ব্রেস্ট ফিডিংয়ের জন্যে। হয়তো মেবি কালকে আমার ছুটি হয়ে যেতে পারে, দেখা যাক কী হয়। আজকের এমনি আমার শরীরটা ঠিকই ভালো, এমনি ঠিক আছে, কিন্তু পেটে তো ব্যথাটা থাকবেই, খুব উইকনেস আছে সব থেকে বড়ো কথা। আর এখন তো ব্রেকফাস্ট দিয়েছে, আমি ব্রেকফাস্ট করবো। ব্রেকফাস্ট দিয়েছে এটা ডিম, এটা কলা। এই কলাটা অনেকদিন ধরে পড়ে আছে এখানে। আজকে দুপুরে আমাকে ফার্স্ট একটু ঝরা ঝরা মতো ভাত দিল, আর ভীষণ ভালো লাগছিল। প্রচণ্ড খিদেও পেয়েছিল আমার। আর ডাল দিয়েছিল, আর একটা লাউ পেঁপে দিয়ে একটা সবজি মতো দিয়েছিল, আর যথারীতি আমার 2 পিস মাছ, কলা আর দই। তো স্যাটারডে, আর আজকে তো হামটিকে নিয়ে বাড়ি চলে যাব। আমার ডিসচার্জ হয়ে গেছে অলরেডি। অনেকটা আনন্দ, কিন্তু আবার মেয়েটার জন্য খুব দুঃখ লাগছে। আনন্দটা কেমন যেন আবছা আবছা হয়ে যাচ্ছে। কোথাও যেন মনে হচ্ছে পুরোপুরি আনন্দ করতে পারছি না। কেন করতে পারছি না? কারণ মেয়েটা যেহেতু এখনও থাকবে নার্সিংহোমেতে, জানি না কতদিন থাকবে, ওকে ফেলে যেতে খুব কষ্ট হবে। কিন্তু কিছু করার নেই, ওর সুস্থ হওয়াটা সব থেকে আগে জরুরি। আর মা হিসেবে এখন থেকে তো আমি এটাই চাইবো যে যাতে ও তাড়াতাড়ি সুস্থ হয়ে যাক আর তাড়াতাড়ি বাড়ি যাক। যাই হোক, তো সেই হিসেব করে এখন বাজে ঘড়িতে 7:30। মোটামুটি আমাদের চা বিস্কুট খাওয়া হয়ে গেছে, এখনও ব্রেকফাস্ট দেয়নি। 9টায় ডিসচার্জ সার্টিফিকেট তো ম্যাডাম তো লিখে দিয়ে চলেই গেছে। 9টায় হয়তো ডিসচার্জ হবে। আমার হাজব্যান্ডরা ওরা এখনও বেরোয়নি, ওরা বেরোবে 8টা 8:30 করে। তো এখানে 9টার ভেতরে পৌঁছে যাবে। তো দেখা যাক, হামটিকে নিয়েই বাড়ি যাই। কি হলো, কোথায় যাচ্ছ ছেলেকে নিয়ে? এই ট্যাপটা কিন্তু আনতে হবে, মেয়ে যখন নামতে। মেয়েকে ছাড়া বাড়ি ফিরতে কষ্টে বুকটা আমার ফেটে যাচ্ছিল। মায়ের কাছে তার 2টো সন্তানই সমান, কিন্তু সব সময় ঠাকুরের কাছে চেয়েছি যাতে মেয়ে সুস্থ হয়ে বাড়ি চলে আসুক, কেননা অসুস্থ বাচ্চা নিয়ে গিয়ে যাতে কোনো রকম বিপদে আমি না পড়ি এবং ওকেও আমি যাতে না ফেলি, এটাই আমি এখন সব থেকে বেশি চাইবো। আর মেয়ে জানি না কতদিন এখানে থাকবে। কথা মতো বাবার মন্দিরে প্রথম ছেলেকে দর্শন করালাম, বাবাকে দেখালাম আমার ছেলেকে, এবং মায়ের কাছে নিয়ে গেছিলাম, ঠাকুর বাড়িতেও দেখালাম। কিন্তু এখনও যেহেতু ওদের ষষ্ঠী পুজো হয়নি, ভেতরে কোনো জায়গাতেই ঢুকতে পারিনি, এবং তারপর অবশেষে বাড়ি চলে এলাম। আর অনেক স্বপ্ন দেখেছিলাম যে খুব গাড়ি সাজিয়ে ধুমধাম করে ছেলে মেয়েকে নিয়ে আসবো, না এখন আর সেই স্বপ্ন সেই আশা দেখি না। ভেবেছি যেদিন দুজন বাড়ি ফিরবে সেদিন খুব ধুমধাম করে সব কিছু করবো। তো যাই হোক, তারপরে বাড়ি ফিরলাম আস্তে আস্তে। খুব টায়ার্ড লাগছিল, আর মনে হচ্ছিল কখন গিয়ে চান করবো, কারণ খুব এক্সস্টেড লাগছিল। অনেক দিন চান না করলে যেরকম একটা কষ্ট হয় সেই রকম। আর প্রচণ্ড গরম, যেটা ভেতরে ফিল করতে পারিনি। 45 ডিগ্রি টেম্পারেচার এখন এখানে কলকাতায়। কোথায় বাড়ি এলো, ওয়েলকাম। এবার তুমি এসছো, দিদিকে নিয়ে আসবো। এসো এসো বাবা, এসো, যাও যাও।